to Chartage. I am your host cum mentor অর্ক। তো আজকে আমরা টাইপ অফ চার্ট সিরিজের আরেকটি চার্ট ডিসকাশন রেনকো চার্ট সম্পর্কে আলোচনা করব। আমরা গত 4 দিনে লাইন চার্ট, বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট এবং হাইক অ্যান্ড আইসি এই 4 ধরনের চার্ট সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা 5th টাইপ অফ চার্ট বা রেনকো চার্ট সেটা সম্পর্কে আলোচনা করব। আমরা দেখব যে কিভাবে রেনকো চার্টের মাধ্যমে হেজেল ফ্রি বা টেনশন ফ্রি ট্রেডিং করা সম্ভব হয়। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ক্যান্ডেলস্টিক চার্টে আমরা কি দেখেছিলাম, একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে যে পরিমাণ প্রাইস উপর থেকে নিচে পর্যন্ত হাই থেকে লো বানায় সেটাকে নিয়ে একটা আমাদের ক্যান্ডেল তৈরি হয়। ঠিক আছে, যেমন এটা যদি আমাদের ডেইলি টাইম ফ্রেম হয়, সেখানে আমাদের এটা যদি একটা পজিটিভ ক্যান্ডেল হয় তাহলে এখানে ওপেন, হাই, এটা ক্লোজ এবং এটা লো। ঠিক আছে, বার চার্টও সিমিলার দেখেছিলাম যে দিস ইজ দ্য বার চার্ট অ্যান্ড দিস ইজ দ্য ক্যান্ডেল চার্ট। লাইন চার্ট আমরা কি দেখেছিলাম যে কন্টিনিউয়াসলি ক্লোজিং এর নিয়ে আমরা ক্লোজিংকে যদি আমরা একটা প্লট করি গ্রাফে, তাহলে সেটা থেকে আমরা লাইন চার্ট পেয়েছি। ঠিক আছে, হাইক অ্যান্ড আইসিতে আমরা কি পেয়েছি? হাইক অ্যান্ড আইসিতে পেয়েছি অ্যাভারেজ প্রাইস, যেখানে পজিটিভ মানে হলো নিচে কোনো উইক থাকবে না, শুধু ওপরে উইক থাকবে। আর যখন নেগেটিভ তৈরি হবে তার আগে আমরা একটা সিগন্যাল পাবো, টাইপ অফ ডোজি পাবো। তারপরে যখন আমরা নেগেটিভ হবে তখন নিচে থাকবে, কিন্তু ওপরে থাকবে না। ঠিক আছে, দিস ইজ দ্য বুলিশ সিগন্যাল অ্যান্ড দিস ইজ দ্য বেয়ারিশ সিগন্যাল। ওকে, বোঝা গেল। এরপর আমরা আজকে দেখব রেনকো চার্ট, যেটা আগের দিনের হাইক অ্যান্ড আইসির থেকেও আর একটু বেশি স্মুথ বলা যেতে পারে বা হেসেল ফ্রি বলা যেতে পারে। এখানে হাইক অ্যান্ড আইসিতে আমরা ব্রিক বা ব্লক পাবো। ঠিক আছে, হাইক অ্যান্ড আইসি জিনিসটা কি? হাইক অ্যান্ড আইসি জিনিসটা হলো শুধুমাত্র প্রাইসকে যারা ফলো করে তারা, রেনকো চার্ট তারা ফলো করে যাদের শুধুমাত্র প্রাইস ফলো করা দরকার, যাদের ভলিউম বা টাইম রেনকো এটা জেনারেলি ফলো করে প্রাইসকে। ওকে, রেনকো প্রাইসকে ফলো করে। কীভাবে প্রাইসকে ফলো করে? রেনকো চার্টে প্লট তৈরি হয় ব্রিক্সের মাধ্যমে। এখানে আমরা রেনকো চার্টে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রিক্স আমরা দেখতে পাই। ঠিক আছে, টাইপ অফ দেখতে এরকম হয়। আমি যেরকম ব্রিক্স আঁকছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমরা যখন চার্টে দেখব তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, এইভাবে আলাদা আলাদা করে এক একটা ব্রিক্স তৈরি হয় যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এবং এই ব্রিক্সগুলো কিভাবে তৈরি হয়, এখানে আমরা ধরলাম 100 টাকা থেকে একটা স্টকের দাম 100 টাকা। ঠিক আছে, সেটা আগামী 3 দিনের মধ্যে 105 টাকা হয়েছে। ওকে, নেক্সট 3 দিনে 110 হয়েছে এবং 110, 115, 120। ঠিক আছে, এই 100 থেকে 105 যতদিনে হবে ততদিনের মধ্যে একটা ব্রিক্স তৈরি হবে। 100 থেকে 105 একটা ব্রিক্স তৈরি হবে। এটার জন্য একদিনও সময় লাগতে পারে,
3 দিনও সময় লাগতে পারে, আবার 10 দিনও সময় লাগতে পারে। যদি 10 দিনে তৈরি হয় তাহলে এটা এখানে কিন্তু আলাদা করে শো করবে না যে এটা 10 দিনে তৈরি হয়েছে, ঠিক আছে। এটা শুধুমাত্র একটা ব্রিক্স তৈরি হবে, যেটা 100 থেকে 105। ওকে, এই 105 থেকে 110 যখন প্রাইস যাবে তখন একটা ব্রিক্স তৈরি হবে। 105 থেকে 110 যখন যাবে তখন আবার একটা আলাদা ব্রিক্স তৈরি হবে। কিন্তু যদি 110 না যায়, 105 এবং 105 থেকে 110 এবং 100 এর মাঝে যদি প্লে করে তাহলে কিন্তু এই ব্রিক্সটা তৈরি হবে না। এই ব্রিক্সটা কিন্তু ততদিন তৈরি হবে না যতদিন না 110 প্রাইস টাচ করছে, ঠিক আছে। যদি আমরা ক্লোজিং বেসিসে দেখি, ক্লোজিং বেসিসে যতদিন না আমরা 110 পাবো ততদিন পর্যন্ত কিন্তু এই ব্রিক্সটা তৈরি হবে না। তো একটা ব্রিক্সই তৈরি হবে এখানে 100 থেকে 105, এবং এখানে যদি প্রাইস আমরা ধরলাম 107, 8 পর্যন্ত ওপরে গেল, তারপরে আবার নিচে এসে 102, 103 পর্যন্ত আছে, তাহলেও কিন্তু যতদিন পর্যন্ত এই একই প্রাইসের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই ব্রিক্সটা তৈরি হবে না। আবার অপর দিকে যদি 110 প্রাইস টাচ করে তাহলে এই ব্রিক্সটা তৈরি হবে। 110 থেকে 115 যেতে হলে 115 যখন প্রাইস যাবে তখন এখানে আমরা দেখব থার্ড ব্রিক্স তৈরি হয়েছে, ঠিক আছে। 110 থেকে 115, এবার যদি 110 থেকে 105 এবং 15-র মাঝে যে কোনো প্রাইস যতদিন খুশি কনসলিডেট করলে কিন্তু এই থার্ড এটা কিন্তু তৈরি হবে না, ঠিক আছে। এবং 115 থেকে 120-তে যখন প্রাইস টাচ করবে তখন আর একটা ব্রিক্স তৈরি হবে, ফোর্থ ব্রিক। ওকে, এবার ধরলাম 120 থেকে প্রাইস 115-ই নেমে এলো, 120-তে টাচ করলো, এটা ধরলাম আমরা 120 কিংবা 121, 121-এ এখানে প্রাইস টাচ করেছে। ওকে, এবার এই প্রাইসটা টাচ করে ধরলাম 116-ই নেমে এসেছে, 116-ই, তাহলে কি আবার একটা নতুন ব্রিক্স তৈরি হবে? অবশ্যই কোনোভাবেই হবে না। তাহলে নিচের দিকে একটা ব্রিক্স তৈরি হওয়ার নিয়ম কি, একে এই 120 থেকে প্রাইসকে 110-এ আসতে হবে নেমে। 100, এই জিনিসটা একটু ইজিলি বোঝার চেষ্টা করুন, মানে আমি যতটা সম্ভব পারছি বোঝানোর চেষ্টা করছি, না হলে আমি চার্টে গিয়ে আর একটু ভালোভাবে ইজিলি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। যখন একটু থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করুন। 120 থেকে যদি আবার প্রাইস 115-তে নেমে আসে বা 116-তে নেমে আসে, এমনকি 112-তেও যদি নেমে আসে, তাহলেও কিন্তু এখানে কোনো রকম ব্রিক্স তৈরি হবে না। এখানে কখন ব্রিক্স তৈরি হবে? যখন 110-এ আবার প্রাইস টাচ করবে, ঠিক আছে। এখানে 110-এ একটা প্রাইস যদি টাচ করে তখন এরকম একটা ব্ল্যাক ব্রিক্স তৈরি হবে। ওকে, একটা ব্ল্যাক ব্রিক্স তৈরি হওয়ার জন্য একে কিন্তু প্রাইসটাকে আমাদের 110-এ আসতে হবে, ঠিক আছে। তার মানে ওপর থেকে নিচে পর্যন্ত, এই ওপর থেকে নিচে পর্যন্ত টোটাল কত পয়েন্ট হলো? এগুলো এক একটা ব্লক ছিল 5 পয়েন্টের ব্লক। ওকে, 5 এরা ছিল সবাই 5 পয়েন্টের ব্লক, কিন্তু যখন রিভার্সাল হলো তখন সেই রিভার্সালের ব্লক হবে 10 পয়েন্টের ব্লক। ওকে, রিভার্সালের যে ব্লক মানে হোয়াইট টু ব্ল্যাকের যে রিভার্সালের যে ব্লক সেটা হবে ডাবল, মানে 10 পয়েন্টের ব্লক। ওকে, এবার 110 থেকে যতদিন না 105 হবে ততদিন পর্যন্ত কিন্তু আর একটা ব্লক তৈরি হবে না। এটা হলো 10 পয়েন্টের ব্লক। তারপরে যখন কন্টিনিউশন হবে তখন এটা হয়ে যাবে কিন্তু 5 পয়েন্টের ব্লক। ওকে, তারপরে এখান থেকে 105 হলো, 105 থেকে যদি ব্যাক করে যদি আবার 100-এ আসে তাহলে এটাও কিন্তু ব্ল্যাক 5 পয়েন্টের ব্লক হলো, ঠিক আছে। এবার 100 থেকে যখন আবার প্রাইস 105-এ যাবে, 100 টাচ করার পর যদি প্রাইস আবার 105-এ যায় তাহলে কিন্তু কোনো ব্লক তৈরি হবে না। এখান থেকে যদি আবার উপরের দিকে ব্লক তৈরি হতে হয় তাহলে আমাদের কিন্তু প্রাইস যেতে হবে আবার 110-এ। ওকে,
হুইচ ইজ দ্য রিভার্সাল। 110-এ যেতে হলে আবার এখানে 10 পয়েন্ট, মানে যখন আমাদের রিভার্সাল একটা ব্লক বা ব্রিক তৈরি হবে, একে ব্রিকও বলা হয়, ব্লকও বলা হয়। এটা জাপানিজ রেনকো মানে হলো ইট, ব্রিক, ঠিক আছে, সেখান থেকেই এই ব্রিক শব্দটার উৎপত্তি, বা ব্লক আমরা বোঝার সুবিধার জন্য ব্লকও বলতে পারি, ঠিক আছে। এখানে 10 পয়েন্ট, তারপরে আবার যখন কন্টিনিউশন হবে তখন এটা আবার 5 পয়েন্ট হবে, ঠিক আছে, 5 পয়েন্ট 5 পয়েন্ট। কিন্তু এখানে টাইমের কোনো রকম কনসিডারেশন নেই, এটার জন্য একদিনও 1 ডেও লাগতে পারে, 5 ডেও লাগতে পারে, আবার 15 ডেও লাগতে পারে, ঠিক আছে, একটা ব্লক তৈরি হতে। এমনকি যেমন যেটা টাইম ফ্রেমে আমরা দেখছি সেটার উপরে ডিপেন্ড করবে যে ব্লকটা কিভাবে তৈরি হচ্ছে। মোটামুটি একটা জিনিস বোঝা গেল এখান থেকে যে রেনকো চার্টের বেসিক কি। এবার আমরা ডাইরেক্ট চার্টে গিয়ে দেখি যে আসলে কিভাবে তৈরি হয়। এটা নিফটির চার্ট, ওকে। আর এখান থেকে আমরা কিভাবে অরিজিনালি ট্রেড করব, কারণ আমাদের মেন পয়েন্ট হলো ট্রেড করা এবং সেখান থেকে কিছু টাকা ইনকাম করা এবং বিভিন্ন টেকনিক্যাল অ্যানালিসিসের প্রত্যেকটা অ্যাসপেক্ট সম্পর্কে বোঝা, ঠিক আছে। এখানে যে আমাদের টাইপ অফ চার্ট আমরা দেখব, ওপরে টাইপ অফ চার্ট আমরা দেখব ওপরে, এখানে যেখানে ডাউন অ্যারো আছে সেখানে আমরা ক্লিক করে বার, ক্যান্ডেল, হলো, এই ধরনের জিনিসগুলো আছে। নিচে আছে হাইক্যান আইসি অ্যান্ড রেনকো আমরা ক্লিক করলাম। রেনকো আমরা যখন ক্লিক করলাম তখন আমরা এই যে ওপর থেকে নিচে, নিচে থেকে ওপর, এই ধরনের আমরা ব্রিক পেলাম, ঠিক আছে। বিভিন্ন রকমের গ্রিন অ্যান্ড রেড আমরা ব্রিক এখানে আমরা পাচ্ছি, ঠিক আছে। এই জিনিসগুলো এবার কি আমরা সেটা বুঝবো এবং এগুলোর টাইপ কি, এগুলোর মাঝে কিভাবে ট্রেড করা সম্ভব, সেই জিনিসগুলো আমরা একটু দেখব, ঠিক আছে। এখানে আমরা যদি ডাবল ক্লিক করি রেনকোর গায়ে তাহলে আমরা সেটিংস পাবো। তার জন্য 1 সেকেন্ড, ডাবল ক্লিক, নট ব্রাশ বাট এই সেটিংসে আমরা সিম্বলে যাব, ওকে। সিম্বলে প্রথমে হয়তো উইক থাকবে, উইকটা কিন্তু আমরা দেখব এখানে না, ঠিক আছে, কারণ উইকটা অ্যাডভান্স লেভেলের কাজ এবং জেনারেলি যারা রেনকো চার্ট দেখে তারা উইক দেখে না। এবার বেশ কিছুজন যদি স্পেশালিস্ট হয় রেনকো চার্টের, তারা উইক দেখেও কাজ করতে পারেন। আমরা জেনারেলি, আমি রেনকো চার্ট দেখে খুব কমই কাজ করি, কিন্তু কনসেপ্টটা জানি, সেই জন্য আপনাদের জানানোর চেষ্টা করছি। যদি কারোর ভালো লাগে রেনকো চার্ট সম্পর্কে আরও ডিটেলসে পড়ার জন্য, তাহলে দেয়ার আর লটস অফ ফ্রি সোর্সেস অ্যাভেলেবেল ইন দ্য ইন্টারনেট। ইউটিউব থেকে শুরু করে, গুগল থেকে শুরু করে, ChatGPT থেকে শুরু করে অনেক জায়গাতেই রেনকোটা আপনি পাবেন। কিন্তু রেনকো থেকে কিছু ট্রেডিং সিগন্যাল খুব ভালো জেনারেট হয় এবং একটা সময়ে ইন দ্য স্প্যান অফ 6-7 ইয়ার্স অফ ট্রেডিং ইন মাই জার্নি, আমি কিছুদিন রেনকো ফলো করেছিলাম, কারণ সব কিছুই ফলো করে দেখেছিলাম। রেনকো যখন মোমেন্টামে থাকে তখন একটা ভালো সিগন্যাল কিছু জেনারেট করে, ঠিক আছে। এবার যেটা বলছিলাম, এখান থেকে আমরা উইক সেকশানটা থেকে উইকটা আমরা তুলে দেব, ওকে, আনটিক করে দেব, ওকে। এবার সোর্স ক্লোজ থাকবে। এখানে আমরা সোর্স দুটো পাচ্ছি, OHLC, ওপেন, হাই, লো, ক্লোজ, না ক্লোজ। আমরা অনলি ক্লোজটাকে নেব, ঠিক আছে। যেটা এখানে সব থেকে বেশি ম্যাটার করে, এই যে বক্স সাইজ অ্যাসাইনমেন্ট মেথড, এটাকে আমরা ক্লিক করলে 3টে জিনিস পাবো, ATR, ট্র্যাডিশনাল এবং পার্সেন্টেজ, ঠিক আছে। আমরা যদি ট্র্যাডিশনাল ক্লিক করি তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ট্র্যাডিশনাল 100, ঠিক আছে, মানে প্রতিটা ব্রিকের এখানে সাইজ হলো, এখানে আমাদের প্রত্যেকটা ব্রিকের সাইজ হলো 100, ঠিক আছে। 100 মানে
100 আমরা কোথায় দেখব? এক সেকেন্ড, give me a moment. একটা থেকে আরেকটা যখন কন্টিনিউশন আমরা ওখানে যখন পড়ছিলাম, ওই যেখানে আমি 3 রেড লাইন কন্টিনিউয়াসলি দিয়েছি, ওখানে দেখুন প্রত্যেকটা চেঞ্জে আছে 100, দেখতে পাচ্ছেন 0.4% এবং 100 100। এবং আমরা যদি নিচে যদি আমরা টাইম দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 9 সেপ্টেম্বর 2025, সেখান থেকে আমরা যদি চেঞ্জ করি 10 সেপ্টেম্বর 2025, 11th 12th, এই যে 12 সেপ্টেম্বর 100, তারপরের 100টা আমরা দেখতে পাচ্ছি 16 সেপ্টেম্বর, মানে 12 তারিখ থেকে 12ই সেপ্টেম্বরের পরে 100 পয়েন্ট উপরের দিকে মুভ হতে সময় লেগেছে 16 তারিখ, ঠিক আছে, 12 থেকে 16 তারিখ কন্টিনিউয়াসলি। তার আগে আমরা দেখতে পাচ্ছিলাম প্রতিদিন আমরা পাচ্ছিলাম 100 পয়েন্টের মুভ, কিন্তু এখানে 12 থেকে 16 তারিখ পর্যন্ত টাইম লাগবে, 4 দিন সময় লাগলো 100 পয়েন্টের মুভের জন্য, ঠিক আছে। সেই জন্য এখানে আমরা দেখব, এই যে এখানে 12 তারিখ, এখানে 16 তারিখ, ঠিক আছে। নেক্সট 17, 17, 18, মানে এখানে আমরা কন্টিনিউয়াসলি প্রতিদিন 100 পয়েন্টের মুভ পেয়েছি, ওকে। কিন্তু যেটা মেন কথা, যেটা আরেকটা জিনিস বললাম, আমরা ওখানে থিওরিতে দেখলাম রিভার্সালে কন্টিনিউয়াসলি এখানে 100 দেখেছি, এরপর একটা যখন রিভার্সাল হলো, ওপর থেকে যখন নিচের দিকে ঘুরলো, তখন দেখুন ওখানে -200, মানে ওপর থেকে যখন নিচে এলো তখনও কিন্তু -200, মানে ডাবল। যখন ডাবল ডাউন হবে তখনই কিন্তু একটা নিচের দিকে রেড ব্রিক তৈরি হবে, ঠিক আছে। তারপরে যখন আবার কন্টিনিউশন হচ্ছে তখন -100, এবং ডাবল ডাউন হতে সময় কতটা লাগলো? 18 তারিখে থেকে 23 তারিখ, মানে অলমোস্ট 5 দিন। 5 দিনের মধ্যে 200 পয়েন্ট নিচে নেমেছে, তবে গিয়ে একটা রেড ব্রিক তৈরি হয়েছে, ঠিক আছে। এর সাথে যদি আমরা লাইন চার্টের কম্পেয়ার করি তাহলেও আমরা দেখতে পাবো, ঠিক আছে। এরপর 24 তারিখ 24th 100 পয়েন্ট আরও ডাউন, 25 তারিখ আরও 100 পয়েন্ট ডাউন, এই যে আরেকটা মজার জিনিস দেখুন, 25 তারিখে 25 সেপ্টেম্বরে দেখুন আমরা দুটো ব্রেক পাচ্ছি। এমন নয় যে, তার মানে কি 25 তারিখে 200 পয়েন্ট ডাউন ছিল, ঠিক আছে, 25 তারিখে 200 পয়েন্ট ডাউন ছিল, তার জন্য এখানে কিন্তু দুটো ব্রেক তৈরি হয়েছে 100 100, ওকে। এখানে একই দিনে দুটো ব্রেক তৈরি হলো, আবার এখানে 5 দিন পরেও একটা ব্রেক তৈরি হচ্ছে, ঠিক আছে। যারা শুধুমাত্র প্রাইস চার্ট দেখে কাজ করতে চায় তাদের জন্য এটা ঠিক আছে, ওকে। যারা অকেশনালি ট্রেড করে বা যাদের রেনকো সম্পর্কে খুব ভালো ইনডেপথ ধারণা আছে, তাদের জন্য রেনকো একটা কনফার্মেশন সাইন হিসাবে কাজ করে, ঠিক আছে। আবার এখানে এই 26 তারিখ থেকে এই 26 তারিখ এর নিচে 26 তারিখে আমরা যে লোটা পেলাম, তারপরে 200 পয়েন্টের মুভমেন্টের জন্য কতদিন সময় লেগেছে? 26 সেপ্টেম্বর অ্যান্ড 6th অক্টোবর, মানে 6th and 26th, অলমোস্ট 10 to 11 ডেজ, ওকে। 10 থেকে 11 দিন সময় লেগেছে এই 200 পয়েন্টের মুভমেন্টের জন্য, 200 পয়েন্টের মুভমেন্টের জন্য, ঠিক আছে। এরপর একই দিনে আমরা দেখতে পাচ্ছি আরও একটা, মানে কি নেক্সট ক্যান্ডেল, মানে সে সুইং লোয়ের পর যখন রিভার্সাল ক্যান্ডেল তৈরি হলো তার জন্য সময় লাগলো 11 দিন, কিন্তু যেদিন রিভার্সাল হলো তার সেই দিন আরও একটা আমরা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, মানে কি 6th অক্টোবর একটা আমরা বড় মুভ পেয়েছিলাম মার্কেটে, সেই জন্য আমরা এই ধরনের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর 7th 8th 10th
15th। মোটামুটি কনসেপ্টটা বোঝা গেল যে কিভাবে এটা তৈরি হয়। এবার আরেকটু আমাদের এবার কাজের জিনিসে আসি, যে ট্রেড কিভাবে করব, মানে কিভাবে সেট করব সেটা দেখা গেল। এবার যদি কোনো একটি যদি চার্টের ওপরে যদি কেউ কাজ করে, তার জন্য সে ট্র্যাডিশনাল ইউজ করতে পারে। আর যদি মাল্টিপল চার্টের জন্য ইউজ করে, তাহলে সে এটিআর ইউজ করতে পারে। ঠিক আছে, এটিআর মানে হলো অ্যাভারেজ ট্রু রেঞ্জ। এখানে এটিআর 14 মানে 14 দিনের অ্যাভারেজ ট্রু রেঞ্জ এখানে বলা হচ্ছে। এখানে এটিআর সময় অনুযায়ী, দিন অনুযায়ী চেঞ্জও হয়। এখানে এখন যেমন নিফটির এটিআর হলো 200-র আশেপাশে, সেই জন্য 14 দিনের অ্যাভারেজ ট্রু রেঞ্জ হলো 200 পয়েন্ট। সেই জন্য একটা যে ব্রেক তৈরি হয়েছে সেটা 200, এবং রিভার্সাল ব্রেক যখন তৈরি হয়েছে তখন সেটা হয়েছে 400। ঠিক আছে, কিন্তু আর যদি সিম্পলেস্ট ওয়েতে যদি কাজ করতে হয়, তাহলে তাকে পার্সেন্টেজ চুজ করতে হবে। ঠিক আছে, এবার যদি নিফটিতে কাজ করতে হয় তাহলে 1%, যদি স্টকে কাজ করতে হয় লার্জ ক্যাপ স্টকে, তাহলে সে 2% ইউজ করতে পারে। কেউ যদি চায় যে মিড ক্যাপ স্মল ক্যাপে কাজ করব, তাহলে তাকে 3%, 4% ইউজ করতে হবে। এবার আমি একটা বেসিক ধারণা রেনকো সম্পর্কে দিচ্ছি। যদি অ্যাডভান্স লেভেলে বুঝতে হয়, এরপরে আস্তে আস্তে আরও এটা সম্পর্কে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এবার রেনকো দিয়ে একটা কিংবা দুটো আমরা ট্রেডিং মেথড আমরা দেখে নিই। যখন আমরা এখনও টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে ইনডেপথ সাবজেক্টে যাইনি, যেমন ব্রেকআউট, ব্রেকডাউন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এই ধরনের টপিকগুলোতে যাইনি, কিন্তু আমি একটা বেসিক বলছি। যারা মোটামুটি ব্রেকআউট, ব্রেকডাউন, সাপোর্ট, রেজিস্ট্যান্স এই ধরনের জিনিসগুলো সম্পর্কে জানেন, তাদের জন্য এটি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, জাস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যে একটা বেসিক বলছি। ঠিক আছে, যে রেনকো দিয়ে ট্রেড কীভাবে করা সম্ভব, হাউ ইউ ক্যান ট্রেড উইথ রেনকো চার্ট। ঠিক আছে, যদি কোনো সময় রেনকোতে আমরা সাপোর্ট লেভেলে একটা স্ট্রং যদি আমরা সাপোর্ট পাই, এটা আমাদের নিফটি 50, ঠিক আছে, নিফটি 50 চার্ট, ডেইলি চার্ট এবং নিফটি 50 ডেইলি চার্ট। রেনকো আমরা কি সেটিংস নিয়েছি, পার্সেন্টেজ 1%। মানে এখন মোটামুটি 250 পয়েন্ট, কারণ 25,000 25,500 নিফটি। ওকে, এটা যখন 26,000 হয়ে যাবে, তখন এটা হয়তো 250 জায়গায় 300 হয়ে যাবে। যেটা এখন এখানে 250 আছে, সেটা হয়তো 260 হয়ে যাবে, কিংবা এটা এইভাবে চেঞ্জ হয়। যখন আমরা একটা স্ট্রং সাপোর্ট পাবো, ঠিক আছে, যখন আমরা স্ট্রং সাপোর্টের উপরে যখন আমরা রিভার্সাল পাবো, সেই রিভার্সালের উপরে আমরা ট্রেড করতে পারি। এটাকে আমরা স্টপ, আর এখানে আমরা এন্ট্রি করতে পারি। মোটামুটি 500 পয়েন্টের কিন্তু এখানে স্টপ হবে। ওকে, এবার এখানে 500 পয়েন্টের কিন্তু এখানে স্টপ হবে। ওকে, এবার 500 পয়েন্টের স্টপ নিয়ে যারা লং টার্মে কাজ করতে পারে বা নিফটি 20 বাই করে যারা কাজ করতে পারে, তারাই একমাত্র কাজ করতে পারবে। এবং নিফটিতে যারা অপশান ট্রেড করে, তারা 500 পয়েন্টের স্টপ নিয়ে কাজ করতে পারবে কিনা, বা 2%-এর স্টপ নিয়ে কাজ করতে পারবে কিনা, সেটা একটা কোশ্চেনেবল মার্ক। বা ইন্টারডে তো পসিবল না। আর রেনকোর দিয়ে মেনলি যদি ডেইলি চার্ট ফলো করতে হয়, তাহলে সুইং বা পজিশনাল ট্রেডই সম্ভব। ঠিক আছে, এটা এক ধরনের ট্রেড যেটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট থেকে যখন ঘুরছে, ওকে, আমরা এখানে একটা ট্রেড পাবো, এবং এখান থেকে আমরা রিস্ক টু রিওয়ার্ড কী নেব, 1:3, 1:4, মিনিমাম 1:2 তো আমরা নেবই, 1:3, 1:4ও আমরা করতে পারি। এবং ট্রেডটা কন্টিনিউ হওয়া দরকার ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না একটা আমরা রিভার্সাল পাচ্ছি। ঠিক আছে, দিস ইজ দ্য
আউট। তাহলে আমরা এখানে এন্ট্রি 22,800, এক্সিট কত হচ্ছে 24,900, 22,800 থেকে 24,900, মানে মোটামুটি 2,000 পয়েন্ট আমরা খাচ্ছি 500 পয়েন্টের স্টপে। ঠিক আছে, 500 পয়েন্টের স্টপ এখানে আমরা পাচ্ছি 1:4, 1:4 রিস্ক টু রিওয়ার্ড পাচ্ছি। সময় লাগছে আমাদের কতদিন, 15 এপ্রিল, 15ই এপ্রিল থেকে 18 জুলাই, মানে এপ্রিল, মে, জুন, জুলাই, মোটামুটি 4 মাস। 4 মাসের মধ্যে আমরা 1:4 রিস্ক টু রিওয়ার্ড পাচ্ছি। ওকে, ক্লিয়ার। আমরা এটা মোটামুটি একটা লার্জ সুইং টু পজিশনাল ট্রেড হিসাবে ইউজ করব, এবং এটাকে যদি ইন্টারডে টাইম ফ্রেমে ইউজ করেন তাহলে আপনারা ইন্টারডে ট্রেড বা একটা শর্ট সুইং ট্রেডও পেতে পারেন। ঠিক আছে, এটাকে যদি 1%-এর বদলে 0.5% কেউ ইউজ করে বা 0.3%, 0.2% ইউজ করে, এবার সেটা নিজেদের মতো কাস্টমাইজ ওয়েতে ব্যবহার করতে হবে। এখানে আমরা দেখলাম মোটামুটি 4 মাসের মধ্যে 1:4 রিস্ক টু রিওয়ার্ডের একটা ট্রেড, 500 পয়েন্টের একটা স্টপ দিয়ে 2,000 পয়েন্টের একটা রিওয়ার্ড। ওকে, ক্লিয়ার। আর একটা আমরা দেখব ট্রেডিং স্ট্র্যাটেজি, সেটা হলো ব্রেকআউট ট্রেড। এটা হলো সুইং হাই, সুইং হাই আমরা কি করে বুঝবো, এই নেক্সট যে রিভার্সাল ক্যান্ডেল সেটা দেখে আমরা বুঝবো সুইং হাই। ঠিক আছে, এরপর নিচে কন্টিনিউয়াসলি এসেছে। সুইং লো কি করে বুঝবো, পরের যে রিভার্সাল বা গ্রিন ক্যান্ডেল, কন্টিনিউয়াসলি রেড ক্যান্ডেলের পরে যখন একটা গ্রিন ক্যান্ডেল হবে তখন তার আগের ক্যান্ডেলটাকে আমরা বলবো সুইং লো, এবং তার আশেপাশে দেখবো কোনো সাপোর্ট জোন আছে কিনা, থাকলে দ্যাট ইজ দ্য গুড চান্স টু রিভার্স কনফার্মেশন, and if not then it can be a fake swing to reverse swing and then continuation to the major trend, মানে এটা কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে চলছে, এটা ডাউন ট্রেন্ডও হতে পারতো। ঠিক আছে, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট পাচ্ছি এবং এখান থেকে ডাউন ট্রেন্ডটাকে ব্রেক করছে এবং ব্রেকআউট দিচ্ছে, মাল্টিপল কনফার্মেশন। এখানে আমরা কিন্তু একটা ট্রেড নিতে পারি। ঠিক আছে, এখানে যদি আমরা ট্রেড নিই তাহলে আমাদের স্টপ লস থাকবে জাস্ট যে ব্রিকটায় আমাদের ব্রেকআউট হয়েছে সেই ব্রিকের আমাদের লো, মানে এখানে আমাদের স্টপ থাকবে এই 250 পয়েন্টের, 250 পয়েন্টের। ঠিক আছে, 250 পয়েন্টের এখানে আমাদের স্টপ থাকবে এবং আমরা সেই ট্রেডটাকে কন্টিনিউয়েশন ততদিন করব যতদিন না আমরা একটা ডাউন সাইড ব্রিক পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে 250 পয়েন্টের কনফার্মেশানে 1 2 3 4 5 অলমোস্ট 5 ইন্টু 250 1250, মানে 250 পয়েন্টের স্টপ লসে 1250 পয়েন্টের এখানে কিন্তু 1:5 রিস্ক টু রিওয়ার্ডের আমরা একটা ট্রেড পেলাম অ্যারাউন্ড 17 এপ্রিল থেকে জুলাই, মে, জুন, জুলাই, মানে মোটামুটি এটা ওই 3 মাসের মধ্যে এখানে কিন্তু একটা 1:5 ট্রেড পেলাম। একটা রিভার্সাল ট্রেড আমরা দেখলাম 1:4, এখানে আমরা দেখলাম 1:5। বাট সেম স্ট্র্যাটেজি, সেম মেথড আপনারা আলাদা আলাদা টাইম ফ্রেমে আলাদা আলাদা জায়গায় প্র্যাকটিস করতে পারেন, এবং যারা প্র্যাকটিস করবেন অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপের হেল্পলাইন নাম্বার আছে সেখানে পাঠাবেন। এতে আপনার নিজের কনসিস্টেন্সি বাড়বে, প্লাস আমি বা আমার পক্ষে যদি সম্ভব না হয় আমার টিমের কোনো একজন অবশ্যই আপনাকে অ্যানালিসিস করে ফ্রি অফ কস্ট পাঠাবে, কারণ শেখার জন্য কোনো টাকার বিনিময়ে শেখানো এটা হওয়া সম্ভব না। আমরা ট্রেডিং মেন্টরশিপ প্রোগ্রাম, সেখানে সমস্ত কাজ পুরোপুরি কাস্টমাইজ ভার্সনে একজনের যে নিড, যেটা দরকার একজন রিয়েল বড় ট্রেডারের বা কয়েক লাখ টাকা দিয়ে ট্রেড করতে বা কিছু লাখ টাকা দিয়ে ট্রেড করতে, তাদের কি দরকার সেটা শেখানোর জন্য হয়তো আমরা টাকা নিই, কারণ সেটা তার নিড। এখানে আমাদের উইন উইন সিচুয়েশান, সেখানে আমাদের টাইমের ভ্যালু হয় এবং তারও মানির একটা ভ্যালু হয়। কিন্তু শেখার জন্য
অরিজিনালি টেকনিক্যাল অ্যানালিসিস শেখার জন্য বেসিক খরচা করার বা ইনিশিয়াল ফেজে বেশি খরচা করার, আমি তো পার্সোনালি নিজে করিনি, ওপেন সোর্স থেকেই আমি নিজে পড়াশোনা করেছি, সেই জন্য রিকোয়েস্ট করব আপনাদেরও আগে নিজে শিখুন যতটা সম্ভব, ঠিক আছে? তারপর প্রফেশনাল যদি কোনো সময় হেল্প লাগে তাহলে দেয়ার আর সো মেনি গুড পিপল ইন ইন্ডিয়া, বাট দেখে বুঝে তাদের অ্যাডভাইস নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা রেনকো চার্ট সম্পর্কে পড়লাম। রেনকো চার্টের এছাড়া কিছু ওপেন সোর্স সম্পর্কে আমি বলে দিই, যেমন ডিফাইন এজের একটি ইউটিউবে ভিডিও ক্লাস আছে যেখানে প্রশান্ত শাহ খুব ভালো করে বুঝিয়েছেন যে কিভাবে রেনকো চার্ট দিয়ে কাজ হয়, কারণ তিনি টেকনিক্যাল অ্যানালিসিসের একজন মাস্টার বলা যেতে পারে। অনেকগুলি তিনি টেকনিক্যাল অ্যানালিসিসের ইন্টারন্যাশনাল ডিগ্রিও করেছেন, তার কাছ থেকে শিখতে পারেন, বা স্ট্রাইক মানি থেকে আপনারা যদি গুগলে সার্চ করেন সেখান থেকে পেয়ে যেতে পারেন, ঠিক আছে? এবার বা আমাদেরকেও আপনারা মেসেজ করতে পারেন যে রেনকো চার্ট কী এবং কিভাবে আরও ডিটেলসে যদি শিখতে হয়, তাহলে যদি কিছু জনেরও ইন্টারেস্ট থাকে তাহলে আর একটা, এটা সম্পূর্ণ বেসিক লেভেল একটা আমি ক্লাস বললাম যে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এরপরে ইন ডিটেলস যদি কোনো সময় ক্লাসের প্রয়োজন হয় আপনারা যদি বলেন তাহলে আমরা সেইভাবে এগোতে পারি, ঠিক আছে? আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাইকে মন দিয়ে শোনার জন্য এবং খাতা পেনে নোটস করার জন্য অসংখ্য ধন্যবাদ। কালকে আমাদের দেখা হচ্ছে পয়েন্ট অ্যান্ড ফিগার চার্ট সম্পর্কে আলোচনায়, এবং এই নেক্সট ক্লাসটাও একটা বেসিক ক্লাসই হবে, ঠিক আছে? আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বাই।